হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব মেকিং ডাব্লিউএইচ কোশ্চেন। কি কোশ্চেন? ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনটা কি? আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কয়টি? কয়টি আছে? 9টি। কি কি? হাউ, হোয়াট, হোয়েন, হু। ওকে, ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। একটা স্টেটমেন্ট থাকবে, একটা বাক্য থাকবে, সেটাতে কি করতে হবে? আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তো এর গঠন আছে সর্বোচ্চ 2-3টা বা 4টা করলে আমাদের সব কভার হয়ে যাবে। প্রথমে আমরা যেটা করব যে সাহায্যকারী ভার্ববিহীন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। সাহায্যকারী ভার্ববিহীন, যেখানে সাহায্যকারী ভার্ব থাকবে না। সাহায্যকারী ভার্ব কোনগুলো? ওকে, am is আর was আর এগুলোকে বলা হয় বি ভার্ব। ডু ভার্ব আছে, ডু, ডাজ, ডিড। এরপরে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে আর কি আছে? মডাল ভার্ব আছে 12টি। হ্যাঁ, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট, মাস্ট, নিড, ডেয়ার। ওকে, তাহলে এইগুলো যখন না থাকবে, একেবারে সরাসরি মেইন ভার্ব চলে আসবে, তখন আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করার নিয়ম হলো প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডু, ডাজ, ডিড, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস বাকি অংশ জিজ্ঞাসা চিহ্ন। এই এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, বাড়তি অংশ, বর্ধিত অংশ। আচ্ছা, আর আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দেব কখন? যদি জায়গা বুঝায় তাহলে কি হবে? হোয়ার। জায়গা বুঝাইলে হোয়ার। যদি কেমন বুঝায় তাহলে কি হবে? হাউ। যদি কোনো কারণ বুঝায় তাহলে কি হবে? হোয়াই। এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে অ্যাট নাইট, রাতের বেলা। উই স্লেপ্ট, আমরা ঘুমিয়েছিলাম। ইন আওয়ার টেন্ট, এটা কি বুঝাচ্ছে? কোথায়। জায়গা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? কোথায়। জায়গা বুঝাচ্ছে। তাহলে প্রথমে আমরা কি ব্যবহার করব? হোয়ার। হোয়ার কি ব্যবহার করব? ডাব্লিউএইচআরই, হোয়ার। হোয়ার এর পরে দেখো আমাদের গঠনে কি বলছে? ডু, ডাজ, ডিড। ডু বসবে কখন? ভার্বের সাথে যখন কোনো কিছুই থাকবে না, এস বাই এস থাকবে না, পাস্ট ফর্মে থাকবে না, তখন সরাসরি কি বসে যাবে? ডু। আচ্ছা, ডিড বসবে কখন? যখন ভার্বের পাস্ট ফর্মে থাকবে। আর ডাজ বসবে কখন? ভার্বের সাথে এস অথবা ইয়েস। তাহলে দেখো এখানে স্লেপ্ট আছে, কোন টেন্সে আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে হোয়ার, তাহলে আমরা কি দিতে পারি? ডিড। হোয়ার ডিড। এরপরে আমাদের গঠন অনুযায়ী সাবজেক্ট হোয়ার ডিড উই। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে, উই স্লিপ এট নাইট, রাতের বেলা। দিয়ে এই যে জিজ্ঞাসা চিহ্ন হয়ে এলো না? ভেরি সিম্পল, খুব সিম্পল। এরপরেরটা দেখো, তোমরা বলো। দে কেয়ারফুলি পিকড আপ দ্য পিসেস, তারা খুব সতর্কতার সাথে ওই টুকরাগুলো পিকড আপ মানে তুলে নেওয়া, সতর্কতার সাথে তুলে নিল। ইয়েস, হাউ হবে? কেমন করে তারা তুলে নিল, কেমন করে। ইয়েস, তাহলে প্রথমে কি দেব? হাউ। হাউ এর পরে দেখো এইটা ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট ফর্মে আছে, তাহলে কি হবে? ডিড। হাউ ডিড। এরপর সাবজেক্ট কি? হাউ ডিড দে। এইবার কি পিকড হবে না পিক হবে? ইয়েস, পিক হবে। ইয়েস, হাউ ডিড দে পিক আপ দ্য পিসেস, PICES। ওকে, ভেরি ইন্টারেস্টিং। তারপর একটা দেখো, লাইলা লাইকস, লাইলা পছন্দ করে, টু রান দৌড়াতে, ইন দা পার্ক, কোথায়? পার্কে। লাইলা পার্কে দৌড়াতে পছন্দ করে। শুধু পার্কের নিচে দাগ নেই কিন্তু। হ্যাঁ, লাইলা পছন্দ করে। লাইলা কি পছন্দ করে? লাইলা পছন্দ করে। লাইলা কি পছন্দ করে? এখানে কি আসবে? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে কি হবে? হোয়াট। হোয়াট এর পরে ডু, ডাজ, ডিড। এখানে কি করব? হোয়াট ডাজ। হোয়াট ডাজ সাবজেক্ট কি? হোয়াট ডাজ লাইলা? LIKE, লাইক। বাহ, তাহলে সবাই বোঝা গেছে? আমরা কি শিখলাম? যে ডাব্লিউ সাহায্যকারী ভার্ব বাদে কিভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। এটা পঞ্চম শ্রেণীর যে তোমাদের সমাপনী পরীক্ষা আসছে এটা, এবং স্কলারশিপ এক্সামিনেশন সহ আরো অন্য বিভিন্ন প্রতিযোগী পরীক্ষায় এসে থাকে। তাহলে বোঝা গেছে? এরপরে আমরা আলোচনা করব কিভাবে সাহায্যকারী ভার্ব থাকলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন গুলো সমাধান করব।